শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এখন বাজে 7:30। আমি গিয়েছিলাম একটু বাজারে। বাজারে বলতে ওই একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ ফুরিয়ে গেছে, আনতে গিয়েছিলাম। এমনি তো অ্যালোপ্যাথি ওষুধ খাই, তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধও চলে, কিছু কিছু প্রবলেম আছে, যাই হোমিওপ্যাথি ওষুধও খাই। তো এর জন্য গিয়েছিলাম একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তো ফেরার পথে একটু বাজার করলাম, একটু শসা নিলাম। তো ডাক্তারবাবুর কাছে জাম হয়েছিল, ডাক্তারবাবু জাম দিলেন। তো বললাম নেবো না, বলছে না না নিয়ে যান নিয়ে যান, বলতে জাম দিল, তা নিয়ে এলাম। ডাক্তারবাবুর বাড়িতে যেহেতু, তো একটু শসা নিলাম, আম নিলাম, বেগুন নিলাম। তবে সবজির ভীষণ দাম, ভীষণ দাম, কী বলবো। আর সবজি দেখেও ভক্তি হচ্ছে না, সবজি একদম শুকনো কেমন, সবজিগুলো একেবারেই ভালো না। তো যাই হোক, একটু নিলাম, বেগুন নিলাম, একটু টমেটো নিলাম, কাঁচা লঙ্কা নিলাম। তো টুকটাক একটু সবজি নিলাম, একটু মুদিখানা বাজার নিলাম, টুকটাক নিয়ে এই ফিরলাম। ফিরে সন্ধে দেখালাম, ঠাকুরবাড়ির সন্ধে দেখি, ঠাকুরকে ভোগ টোগ দিয়ে আর এবারে নিজের ভোগের জোগাড় করছি। খুব খিদে পেয়ে গেছে, তো বসিয়ে দিয়েছি। একটু মটরটা ভিজিয়েছি, ঘুগনি বানাবো রাতে। তো এখন একটু ভাজবো, শুকনো করলে কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প করে তেল দিয়ে একটু ভাজবো, মুড়ি দিয়ে খাবো। তো ভাজা বসিয়ে দিয়েছি। আর একটু বানাবো চা, ইলেকট্রিক কেটলিতে জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে দিয়ে সুইচটা দিইনি, মানে বেখেয়াল হয়ে গেছি, শুধু জলটা দিয়ে রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। মটর ভাজাটা হয়ে গেছে, মুড়ি দিয়ে খাবো, একটু খিদে পেয়েছে খুব। খেয়ে নিয়ে তারপরে আবার রান্না বান্না, রাতে রান্নার জোগাড় করবো। দাদাভাই আবার ঘরে আসবে 7:30 বাজে, 8:30 9টার দিকে চলে আসবে, আবার রান্নার জোগাড় করবো। চলো তোমাদেরকে দেখাই, আবার পরে কথা হবে। কথা বেশি বলতে পারি না, কাজ করতে করতে কত কথা বলবো বলো, কথা বলতে পারি না। এই কথা একটু বলে দিলাম, মনটা হালকা হয়ে গেল। একা একা থাকি যেহেতু সারাদিন বাড়িতে।
এই যে দেখো, এই যে মটর ভাজা ভিজিয়ে রেখেছিলাম দুপুরে, তো এখন একটু তেল দিয়ে ভেজে দিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। মুড়ি দিয়ে অন্য কিছু চপ, তেলে ভাজা কোনো জিনিস খেতে বারণ। বাইরের জিনিস এখন খাওয়া একদমই চলবে না, এখন অতিরিক্ত অ্যাসিড হচ্ছে, তো ওই জন্য এখন আর বাইরের জিনিস খাচ্ছি না। ঘরেই কখনো বিস্কিট দিয়ে চা, কখনো মুড়ি দিয়ে, শুধু মুড়ি দিয়ে চা, কখনো হয়তো ওই মটর ভিজিয়েছিলাম বলে একটু ভাজলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে এবার মুড়ি দিয়ে খাবো। একটু মুড়ি বের করে নিয়ে আসি চলো। ওদিকে জল ফুটছে ইলেকট্রিক কেটলিতে, চা করবো। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নিয়ে এসেছি বাজার থেকে, শসাটা বাজারে কিনেছি, একটু লালচে লালচে হয়ে গেছে মনে হয় সকালের শসা। আর এই যে জাম দেখতে পাচ্ছ বাটিতে দেওয়া রয়েছে, এটা ডাক্তারবাবু দিয়েছেন। ডাক্তারবাবু গাছের জাম একজন পাড়ছিল, তো ডাক্তারবাবুকে বললো যে ডাক্তারবাবু আপনি নিন যা নেওয়া, তারপর আমি নিয়ে যাবো। তো ডাক্তারবাবু আমি ছিলাম বলে আমাকেও কিছুটা দিলেন। এই যে দেখো, বেশি বড় না, ছোটো ছোটো জাম, জানি না কেমন খেতে, এখনও খাইনি। গ্যাস তো বুক করা হয়েছে, এক সপ্তাহ বেশি হয়ে গেছে। তাহলে ফোন করে বলো যে গ্যাস তুমি কালকে বললে যে দেওয়ার কথা বললাম নিয়েই ফুরিয়ে গেছে, তো
ও কি ইয়ে জানে না, গ্যাস ফুরিয়ে গেছে বললাম অসুবিধা, তারপরেও কালকেও দিল না, আজকেও দিল না। বন্ধুরা এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি, তো আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সব কিছুই করে নিয়েছি, চাবিও দিয়ে দিয়েছি গেটে চাবি দিয়ে দিয়েছি, সব কিছু রান্নাঘরে মুছে মাছে পরিষ্কার করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের আর খাওয়া দাওয়ার কিছু দেখাইনি, রোজ রোজ খাওয়া দাওয়া নিয়ে কী দেখাবো বলো, গরিব মানুষের রান্না বান্না রোজ রোজ কী দেখাবো, ওই জন্য দেখাইনি খাওয়া দাওয়াটা। আজকে হুগলি রুটি হয়েছিল, দেখিয়েছি, রান্না করছিলাম যখন দেখিয়েছি, খাওয়ার দাওয়ার আর দেখাইনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, সারাদিন যেহেতু কারখানায় থাকে রেস্ট হয় না, শুয়ে পড়েছে। তো আমি যে ওষুধ বার করে দিয়েছি, 2 রকম ওষুধ খাবো, একটা আয়রনের ওষুধ আর একটা হচ্ছে পেটের প্রবলেমের জন্য 2টো ওষুধ খাবো। খেয়ে আর আর্ধেক ওষুধ পড়ে গিয়েছিলো, তো খেয়ে আসলে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, এটা।